এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি সংবাদ সম্মেলনের প্রেক্ষিতে দেখাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সভা শেষ হলে তারপরে কিন্তু সভা শেষের পরই কিন্তু মানুষজন তারা কিন্তু একে একে ঠিক বাড়ির পথে রওনা দিয়েছেন। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে। ইতিমাত্র কিন্তু মুখ্যমন্ত্রী আরামবাগের মাটি থেকে তিনি কিন্তু বেরিয়ে যাচ্ছেন সভা শেষ করে। মানুষজন কিন্তু সকাল থেকে দীর্ঘক্ষণ মুখ্যমন্ত্রীর কথা শুনবেন বলে তারা ভিড় জমেছিলেন। তারা কিন্তু একের পর এক তারা বাড়ির পথে রওনা দিচ্ছে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে। আপনারা দেখছেন সেই ছবি মূলত সভাস্থল ছেড়ে যাওয়ার পরই কিন্তু মানুষজনরা তারা কিন্তু একের পর এক বাড়ির পথে রওনা দিয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে। দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রীর কিন্তু ব্যানারও খুলে মানুষজন দাদা কি বলবেন? মুখ্যমন্ত্রী আসছিলেন আজকে আরামবাগ কালীপুর মাঠে এসে দেখিয়ে গেলেন যে হ্যাঁ জমিদারদের জায়গা নেয় বাংলাতে। আমাদের খানাকুল বিধানসভা কংগ্রেসের প্রার্থী সম্মানীয় পলাশ কুমার রায়, ওখানের প্রার্থী সম্মানীয় পার্থ হাজারি, আরামবাগের প্রার্থী সম্মানীয় জিন্দাবাদ মহাশয়া এবং ওখানের প্রার্থী সম্মানীয় ডক্টর নির্মল মাঝি। ওনারা কি মনে হচ্ছে মুখ্যমন্ত্রীর ভাষণের পর কর্মীরা কি একটু চাঙ্গা হলো? কর্মীরা কি একটু চাঙ্গা হয়ে গেল? কর্মীরা চাঙ্গা মানে 100% জয়লাভ করবে। চারটে যে বুথ আমাদের বিধানসভা আরা ছিল 100% জয়লাভ করবে এবং বিপুল ভোটে জয়লাভ করবে। সেটা জমিদার যারা আছে, পরিযায়ী শ্রমিক যারা আছে, যারা বাংলাকে বিখণ্ডিত করতে আসছে, আপনার নাম? 294-294টা মমতা আপনারা দেখলেন করবো। দেখলেন সভাস্থল ছেড়ে যাওয়ার পরে হেলিকপ্টার কিন্তু আরামবাগের মাটি থেকে বেরিয়ে যাচ্ছে। আরামবাগের মাটি থেকে মমতা ব্যানার্জির হেলিকপ্টার কিন্তু বেরিয়ে গেলেন। সেই ছবিও দেখালাম আমরা সরাসরি সংবাদ সম্মেলনের কিন্তু বহু মানুষ তারা কিন্তু একের পর এক তারা বাড়ির পথে রওনা দিয়েছে। মূলত সকাল থেকে দীর্ঘক্ষণ অপেক্ষায় ছিলেন। বাড়ির পথে রওনা দিচ্ছে একের পর এক। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে। আপনারা দেখছেন সেই ছবি মূলত মমতা ব্যানার্জির সভা শেষ হওয়ার পরই কর্মী সমর্থকদের মধ্যে কিন্তু ব্যাপক উচ্ছ্বাসের ছবিটা দেখাচ্ছি। মূলত সভা শেষের পরই কিন্তু একের পর এক মানুষজন আরামবাগ মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এসেছিলেন। তারা কিন্তু ঠিক আবার বাড়ির পথে রওনা দিচ্ছেন। মূলত মুখ্যমন্ত্রী ভাষণের পরই আপনারা দেখছেন সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে। জয় বাংলা, জয় বাংলা। শ্যামলদা, শ্যামলদা
আপনারা দেখছেন সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে। হ্যাঁ, সবার সাথে লাইভটা অন করে দেখে লেখাটা দিয়ে দেবেন। আপনারা দেখছেন সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলন আর ফেসবুক পেজে। মূলত সভাস্থল ছাড়ার পরেই কিন্তু কর্মী সমর্থকরা তারা কিন্তু বাড়ির পথে রওনা দিয়েছেন, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলন আর ফেসবুক পেজে। জয় বাংলা। দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি সেই ছবি। আপনারা দেখছেন সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে। দাদা কি বলবেন, মুখ্যমন্ত্রী কি বলে গেলেন, কি বলবেন? আপনারা দেখছেন সেই ছবি। ব্যাপক মানুষের ভিড়, কিন্তু এখনো পর্যন্ত সভাস্থল ছেড়ে মুখ্যমন্ত্রী যাওয়ার পর থেকে লাইন দিয়ে কিন্তু মানুষজন তারা কিন্তু একের পর এক বেরিয়ে আসছেন, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলন আর ফেসবুক পেজে। কথা বলবো অন্যতম। দিদি দিদি কি বলবেন, মুখ্যমন্ত্রী কি বলে গেলেন? মুখ্যমন্ত্রী জবাব নেই, উনি সবসময় উন্নয়নের কথাই বলেন। মুখ্যমন্ত্রী মানেই উন্নয়ন, মমতা ব্যানার্জি মানেই উন্নয়ন, মমতা ব্যানার্জি মানে স্টুডেন্ট, কৃষক, নারী, প্রত্যেকের কথা ভাবা। উনি আশ্বাস দিয়েছেন যে বাংলার যে উন্নয়ন উনি করছেন, কারো প্রলোভনে পা না দিয়ে চতুর্থবারের জন্য পশ্চিমবঙ্গবাসী বিপুল ভোটে জোড়া চিহ্নে ভোট দিয়ে 250টিরও বেশি আসনে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার জয়যুক্ত করবেন, আমরা এটাই আশা করি। আরামবাগের 4টে সিটি তো বিজেপি দখলে ছিল, এগুলো কি পুনরুদ্ধার হবে? পুনরুদ্ধার অবশ্যই হবে, কারণ দিদিকে সবাই ভালোবাসেন। এখানে কে প্রার্থী আমরা সেটা বুঝি না, আমরা বুঝি মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমরা বুঝি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাই জয় নিশ্চিত, জয় বাংলা। আপনার নাম দিদি? মধুমিতা ভট্টাচার্য, আরামবাগ মহিলা সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের একজন নেত্রী। আপনারা দেখলেন কর্মী সমর্থকদের মধ্যে কিন্তু একটা ব্যাপক উচ্ছ্বাসের ছবি, এটা একটা তারা বললো, তারা সকলেই কিন্তু কি বলবেন, মুখ্যমন্ত্রী কি বললো, কি বলে গেলেন?
দিদিকে বলবে দিদি তো ভালো, দিদির মতো মানুষ নেই, দিদির মতো মানুষ নেই, দিদি সবই দিয়েছে, আর মানুষকে চিনতে হবে এবার দিদি কি করবে। কি মনে হচ্ছে পুনরায় আবারও মুখ্যমন্ত্রী হবে মমতা ব্যানার্জি? একদম হবে না কেন, দিদি কোনো কিছু মানে রাখে না যে দিদি মমতা বন্দ্যোপাধ্যায় হবে না, ক্ষতি হবে, ক্ষতি হবে। বিজেপি তো বলছে ওরা সরকার গঠন করবে। কিছু করতে হবে। দিদি সবাইকে ভালোবাসে, অতএব জয় বাংলা, জয় মমতা ব্যানার্জি, জয়। আপনারা দেখলেন সেই ছবি, কর্মী সমর্থকদের মধ্যে কিন্তু একটা ব্যাপক মূলত মুখ্যমন্ত্রীর সভাস্থল ছেড়ে যাওয়ার পরেই একের পর এক মানুষ কিন্তু তারা বাড়ির পথে রওনা দিয়েছে। দেখছেন সরাসরি সংবাদ সমাচার ফেসবুক পেজে লাইভে। সমস্ত খবরটাই আমরা কিন্তু নজর রেখেছিলাম। সভাস্থল ছেড়ে যাওয়ার পরেই কিন্তু কর্মী সমর্থকেরা তারা কিন্তু একের পর এক রওনা দিয়েছেন। তাদের মধ্যে কিন্তু একটা ব্যাপক রকম উচ্ছ্বাস, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম। আপনারা দেখছেন সেই ছবি সরাসরি সংবাদ সমাচার ফেসবুক পেজে। বোঝা যাচ্ছে? দিদি কি বলবেন, মুখ্যমন্ত্রী কি বলে গেলেন? মুখ্যমন্ত্রী কি বলে গেলেন? বাংলা জিতবে এ কথাটা বারবার বলে গেলেন। উন্নয়ন যিনি যেটা হয়েছে সে কথা বারবার বললেন। আর আমাদের বাংলার মানুষ এটা সবাই জানেন যে দিদি মুখ্যমন্ত্রী যেটা কথা দেয় সেই কথা রাখেন। কিন্তু আমাদের বাংলা যে বিজেপি সাম্প্রদায়িক দল তারা সবটাই মিথ্যা কথা বলেন। তিনি যেটা বলেন সব মিথ্যাবাদী, মিথ্যা কথা বলেন, একটা প্রতিশ্রুতি উনি রাখেন। আগামী দিনে কি আরামবাগের নিয়ে কিছু ভাবনা চিন্তা করেছেন, কিছু বলে গেলেন? হ্যাঁ, দিদি যে সমস্ত উন্নয়নগুলো করেছেন সেগুলো বলছেন। দিদি থাকলে তো উন্নয়ন হবেই, এটা জানা কথা। বিজেপি তো বলছে সরকার গঠন করবে এবারে 26। স্বপ্নই হয়ে যাবে, সরকার গঠন করতে পারবে না। যে এসআইআর নিয়ে যে কাণ্ড ঘটিয়েছে বাংলার মানুষ সেটা দেখতে পেয়েছে, সেটা জানতে পেরেছে, লাইনে দান করেছে। তার উত্তর 29শে এপ্রিল সেটা দিয়ে দেবে ভোট বাক্সে। আপনার নাম? আমার নাম চন্দনা ঘোষ, পঞ্চায়েত সমিতির কর্মকর্তা। কোন আরামবাগ পঞ্চায়েত সমিতির কর্মকর্তা। আপনারা দেখলেন সেই ছবি, মূলত সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছিলাম। ইতিমধ্যে কিন্তু সভাস্থল প্রায় ফাঁকা। মূলত মানুষজন কিন্তু মুখ্যমন্ত্রী যাওয়ার পরই তার ভাষণ শুনেই কিন্তু সভাস্থল ত্যাগ করলেন। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম সরাসরি সংবাদ সমাচার ফেসবুক পেজে। আপনারা দেখছেন সেই ছবি। এখনো পর্যন্ত কিন্তু কালীপুর যে মোড়, সেই মোড়েতেও কিন্তু মানুষের বা তৃণমূল কর্মী সমর্থকদের কিন্তু একটা ভিড় চোখে পড়া যাচ্ছে। আমরা দেখাবার চেষ্টা করব সরাসরি সংবাদ সমাচার ফেসবুক পেজে। কর্মী সমর্থকরা তারা কিন্তু একটা ব্যাপক রকম উচ্ছ্বাসে রয়েছে। মুখ্যমন্ত্রীর ভাষণ শুনে গেছেন, এর আগে কিন্তু খানাকুলে অভিষেকের ভাষণও শুনেছেন তারা। মূলত 26শে নির্বাচনের আগে তারা কিন্তু একদম জোর কদমে মাঠে ময়দানে প্রার্থীদেরকে জেতাবার জন্য কিন্তু লেবে পড়বেন, সেরকমই তারা জানাচ্ছেন। এখনো সেই ভিড়।
বলবেন, মুখ্যমন্ত্রীর ভাষণের পরই ঠান্ডা খাচ্ছেন, আইসক্রিম খাচ্ছেন। আজকে ওয়েদারটা তো এমনি ঠান্ডা আছে, আর টেনশন কি আছে, সবটাই তো ভালো। মুখ্যমন্ত্রী ভাষণ শুনে কি গরম হয়ে গেছেন? না, গরম কি হবে, ঠান্ডা, আরো ঠান্ডা হয়ে যাচ্ছি, যাতে আগামী দিন আমাদের মাথা ঠিক করে চলার পথটা ঠিক থাকে যাবে। কি কি বলে গেলেন মুখ্যমন্ত্রী? কারণ হচ্ছে আমাদের এই 4টে বিধানসভা তো এমনি তো হারা আছে, যাতে আমরা রিকভারি করতে পারি, সেইটাই আমাদের সব থেকে বড় টার্গেট। বা 7টা বিধানসভা যাতে আমরা দিদির উপহার হিসাবে দিতে পারি, সেইটাই আমাদের আগামী দিনের টার্গেট। কি নাম আপনার? শেখ মুবারক, গোঘাট 1 নম্বর ওয়ার্ড। যতক্ষণ না ঘোষণা হচ্ছে যারা মিটিং এবং পাওয়ারের দায়িত্বে আছে এবং পাওয়ার ড্রপ করবেন না, এটা আমাদের কাছে জানানো হয়েছে। আপনারা দেখছেন কালীপুরের মেন যে প্রবেশ গেট, সেই গেটের সামনে ছবিটা দেখাচ্ছি। কর্মী সমর্থকদের একটা ব্যাপক ভিড় কোন প্রকার জেনারেটর বন্ধ করবেন না, পাওয়ার কাট করবেন না, পাওয়ার কাট, জেনারেটর কাট। রাস্তায় কিন্তু ব্যাপক হারে ভিড়। তো একের পর এক কর্মী সমর্থক তারা কিন্তু সভাস্থল ছেড়ে যাচ্ছে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখছেন সরাসরি সংবাদ সমালিয়ার ফেসবুক পেজে। আমরা কথা বলবো। কি বলবেন, মুখ্যমন্ত্রী ভাষণে গেলেন, কি বলে গেলেন আরামবাগের জন্য? আপনারা সবই শুনতে পারলেন, কী কী আগামী দিনে কাজ করবে, কী কী হয়েছে, উনি তো সব বিস্তারে সবই বলে গেলেন। মূলত মুখ্যমন্ত্রীর ভাষণের পর কি কর্মীরা একটু চাঙ্গা হয়ে গেল? অবশ্যই, অবশ্যই, জয় বাংলা। অবশ্যই। কি মনে করছেন আরামবাগ জনসমাগম দেখেই বোঝা যাচ্ছে যে আমরা আরামবাগ সাব ডিভিশনে 4টে সিটি অলরেডি জিতে গেছি। আপনারা দেখলেন সেই ছবি সংবাদ সমালিয়ার ফেসবুক পেজে দেখাচ্ছি। কর্মী সমর্থকদের মধ্যে কিন্তু একটা ব্যাপক উচ্ছ্বাসের ছবিটা আমরা দেখাচ্ছি। সভাস্থল ছেড়ে যাওয়ার পরেই কিন্তু ব্যাপক হারে মানুষজন তারা কিন্তু একের পর এক বাড়ির পথে রওনা দিয়েছে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি সংবাদ সমালিয়ায়। আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি সরাসরি সংবাদ সমালিয়ার ফেসবুক। দিদি দিদি কি বলবেন, মুখ্যমন্ত্রী ভাষণে কি শুনলেন? কি বলবেন? কি বলুন, কিসের জন্য? মুখ্যমন্ত্রী ভাষণ দিয়ে গেলেন, কি শুনলেন? মুখ্যমন্ত্রী যা পরিষেবা দিয়েছে গোটা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের মানুষ জানে যে পশ্চিমবাংলায় কী উন্নয়ন হয়েছে। আর জুমলাবাদী সরকার জানে এইভাবে ভোট চুরি করে একটা নির্বাচন কমিশনারকে কাজে লাগিয়ে ভোট চুরি করে পশ্চিমবাংলায় জিততে পারবে না। এটা নিশ্চিত জেনে রাখুন, আগামী দিন তৃণমূল কংগ্রেস 250 সিট নিয়ে আমার সরকারে আসছে। মুখ্যমন্ত্রী আরামবাগ ছাড়ার পরেই কর্মী সমর্থকদের নিয়ে আইসক্রিম খাচ্ছেন কেন? মুখ্যমন্ত্রী আইসক্রিম কর্মীদের নয়, এটা উৎসব আনন্দ। দিদি এসেছে মানে আরামবাগের গর্ব। আমরা বহুদিন পর আবার দিদিকে পেয়েছি, ওই জন্য। মুখ্যমন্ত্রীর ভাষণ শুনে কি গরম হয়ে গেছেন, সেই জন্য মাথা ঠান্ডা করছে? না, মুখ্যমন্ত্রী চাঙ্গা করে দিয়ে গেছে। বিশাল ফুর্তি এলো, বিশাল আনন্দ হলো, এত চিন্তা ভাবনা করছে, এই জন্য দিদিকে দেখে আমাদের বেশি আনন্দ
দিদি মানে মমতা ব্যানার্জি মানে আমাদের বাংলার মানুষের এনার্জি। বাংলাবাদী সরকার চলবে না, এটা গোটা ভারতবর্ষের মানুষ জেনে গেছে। আগামী দিন ওই ক্যাপ সরকার চলছে, বাংলার পরে দেখবেন যে 3টে ঠ্যাং নিয়ে চলছে নরেন্দ্র মোদী সরকার। 26 সালের পরে দিল্লি থেকে উগড়ে ফেলে দেবে মমতা ব্যানার্জির নেতৃত্বে। মিলিয়ে নেবেন আমার কথা। জয় বাংলা। আপনারা দেখলেন সরাসরি কর্মী সমর্থকদের মধ্যে কিন্তু একটা ব্যাপক উৎসবের উচ্ছ্বাস, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম সরাসরি সংবাদ সমালিয়ার ফেসবুক পেজে। দেখতে পাচ্ছেন, আমরা আরও কথা বলার চেষ্টা করবো। RND1 থেকে এসেছেন দাদা, কি বলবেন? আপনার এলাকাতেই বিজেপির প্রার্থী, তারপর আরামবাগে আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাষণ শুনলেন, কি বলে গেলেন? হেমন্ত হারছে, মিতাবাগ জিতছে। আজকে মুখ্যমন্ত্রীর জনসভায় এই 12টার সময় যেভাবে জনজোয়ার এবং যতক্ষণ না বক্তব্য শেষ হয়েছে মানুষ দাঁড়িয়ে আছে, একটা কেউ জায়গা ছাড়েনি। আরামবাগের মানুষ সিদ্ধান্ত নিয়েছে, বিগত 5 বছরে বিজেপির বিধায়ক ছিল, বিজেপি থেকে নির্বাচিত, তারা এলাকার কিছু কাজ করেনি। আর তার জন্য বিজেপিকে আর কেউ নির্বাচিত করবে না। আর মিতাবাগের বিরুদ্ধে যে কন্টেস্ট করছে বিজেপির পক্ষে, মিতাবাগের ধারে কাছে আপনার প্রশাসনিক দক্ষতায় কিচ্ছু নয়, নস্যি। আরামবাগে তৃণমূল কংগ্রেস প্রার্থী জিতছে, তারকেশ্বরে রামেন্দুরা জিতছে, খানাকুলে পলাশ রায় জিতছে, আপনার হচ্ছে গোঘাটে ডক্টর নির্মল কুমার মাঝি জিতছে, পরশুরাতে পার্থ হাজারি জিতছে, হরিপালে ডক্টর করবী মান্না জিতছে। বিজেপি তো সরকার গঠন করবে বলছে, কে? বিজেপি সরকার গঠন করবে বলছে। ২ সালে বলেছিল আপনি বার 200 বার 77 শেষ হয়ে গেছিল। এবারে 50 যদি বেরোয় জানতে হবে বিজেপি ভালো রেজাল্ট করেছে। আমাদের দিদি পরিষ্কার করেছে, তোমরা বাংলাকে টার্গেট করেছো, আমরা দিল্লিকে টার্গেট করেছি, ওখান থেকে তোমাদেরকে নামিয়ে দেবো। সেই ছবি দেখাচ্ছিলাম সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে। মূলত এলাকার মানুষ তারা কিন্তু ইতিমাত্র কিন্তু তারা যে সভাস্থল, সেই সভাস্থল ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। কালীপুর আস্তে আস্তে কিন্তু আরামবাগের যে কালীপুরে যে সভা ছিল, সেই সভাস্থল কিন্তু আস্তে আস্তে ফাঁকা হয়ে গেছে। আমরা আরও কথা বলার চেষ্টা করব। যদি কি বলবেন, মুখ্যমন্ত্রী কি বলে গেলেন, কি শুনলেন? কি 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 বলে গেলেন? 2026-এ আবারও আসছে মমতা ব্যানার্জি জিন্দাবাদ। কখন এসেছিলেন? এসেছি 10টায়। মূলত কেমন ভিড় দেখলেন? প্রচণ্ড ভিড়, আপনারা দেখতেই পাচ্ছেন মানুষের উচ্ছ্বাস। দিদিকে এত ভালোবেসে এসেছে, মহিলারা প্রচণ্ড এসেছে, বাচ্চা থেকে আরম্ভ করে বয়স্ক বৃদ্ধা সবাই এসেছে। এবারে সরকার গঠন করবে বলছে বিজেপি। সরকার গঠন করবে 100%। বিজেপি সরকার গঠন করবে বলছে। করতে পারবে না, আর কোনোদিনই আসতে পারবে না। কি মনে হচ্ছে আরামবাগে এই 4টে সিট জিতবে? মানুষকে হ্যারাসমেন্ট করেছে, এত উত্তপ্ত করছে মানুষের জন্য, ও তো আসতেই কেউ দেবে না, ওটাকে চাইছেই না কেউ। কি নাম দিদি আপনার? আসমিন তারা কোথায় বাড়ি? মলাইপুর 1। আপনারা দেখলেন সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে। মূলত সভাস্থল ইতিমাত্র ফাঁকা হয়েছে। সমস্ত খবর দেখতে সবার আগে অবশ্যই চোখ রাখুন সংবাদ সম্মেলনে। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।